এছাড়া যখন মেয়েরা আপনার মধ্যে পুরুষালী ভাইবস দেখবে তখন তারা অটোমেটিক্যালি আপনার প্রতি আকৃষ্টতা অনুভব করবে, কারণ মেইলি ভাইবস পুরুষালী ভাইবসের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য প্রোগ্রাম এবং পুরুষালী ভাইবস মেইলি ভাইবসের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য প্রোগ্রাম। এটাই নেচারের হিসেব। এই সব বিষয়গুলোকে মাথায় রেখে এখন আমি আপনাকে 3টি বিহেভিয়ারের কথা বলবো যেগুলো আপনার পুরুষত্বকে বাড়ানোর ভিত্তিকে মজবুত করতে সাহায্য করবে। নাম্বার 1, নিজের ভয়ের সাথে ফাইট করুন। এটাই হচ্ছে একজন ছেলের লাইফের সবথেকে বড় ফ্যাক্টর। পূর্বে যে সকল বীর পুরুষেরা ছিলেন তারা প্রত্যেকে অনেক সাহসী ছিলেন। তার মানে কি তাদের মধ্যে ভয় কাজ করতো না? হ্যাঁ, অবশ্যই করত, কিন্তু তারা তাদের ভয়গুলোকে ফেস করার মাধ্যমে ওভারকাম করতেন। বর্তমানে আমাদের ছেলেদের মধ্যে অনেক ছোট ছোট বিষয় নিয়ে ভয় কাজ করে। এমনকি রাস্তায় একটা কুকুর দেখলেও অনেকে ভয়ে রাস্তার উল্টো পাশ দিয়ে হাঁটে। আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো বিষয় ভয় কাজ করে। এখন সেই ভয়গুলোকে জয় করার একমাত্র রাস্তাই হলো সেগুলোকে ফেস করা। প্রায় আমাদের লাইফের বেশিরভাগ প্রবলেমগুলো তৈরি হয় আমাদের ভয়ের কারণে, আর সেই প্রবলেমগুলো অনেক সময় চিরস্থায়ী হয়ে যায়। এই ভয়গুলোই আমাদেরকে লাইফে টেনে ধরে, কিন্তু অনেক সিচুয়েশনে আমাদের এই ভয়গুলো প্রায় অযৌক্তিক। বর্তমান সময়ে আমাদের অনেকেরই অন্যতম বড় একটি ভয় হলো অন্যরা আমাকে নিয়ে কি ভাবে এবং আমি কি কোনোভাবে তাদের কাছে হাসির পাত্র হয়ে যাচ্ছি নাকি, এমনটা ভাবা। মানে অন্যের দ্বারা জাজমেন্ট হওয়াকে ভয় পাওয়া। দেখুন, কোনো একটা সিচুয়েশন আপনি হাসির পাত্র হয়ে গেলেন বা কেউ আপনাকে জাজমেন্ট করলো, কিন্তু তার মানে এই না যে দুনিয়া শেষ হয়ে যাবে। আসলে আপনি বিষয়গুলোকে যত গুরুত্ব দিয়ে ভাবছেন, বিষয়গুলো অ্যাকচুয়ালি এমন না। অন্য মানুষেরা আপনার চাইতেও তারা নিজেদেরকে নিয়েই বেশি ব্যস্ত। তারা তাদের লাইফের ইনসিকিউরিটি, তাদের ভয়, তাদের প্রবলেম, এগুলো নিয়েই তারা সবসময় উদ্বিগ্ন থাকে, আপনাকে নিয়ে না। প্রত্যেক দিনই আমরা বড় বা ছোট এরকম কোনো না কোনো প্রবলেমের সম্মুখীন হই, কিন্তু এখানে একজন এভারেস্ট ছেলে আর একজন সাহসী ছেলের মধ্যে পার্থক্য হলো একজন সাহসী ছেলে প্রতিনিয়তই তার ভয়গুলোকে লুকানোর পরিবর্তে অথবা সেগুলোকে ইগনোর করার পরিবর্তে সেগুলোকে ফেস করে, সেটি যেমন ভয়ই হোক না কেন। নাম্বার 2, নিজের উপর বিশ্বাস রাখা। কথাটি খুবই সিম্পল মনে হতে পারে, কারণ এরকম কথা আপনি অনেকবার শুনে এসেছেন। কিন্তু আমার একটা প্রশ্ন, আপনি কি প্রতিনিয়তই আপনার নেওয়া ডিসিশনগুলোর উপর সত্যি বিশ্বাস রাখেন? দিন শেষে আমরা যে কাজগুলোতে সাকসেস পাই সেগুলো হচ্ছে আমাদের নিজেদের এবং নিজেদের ডিসিশনসের প্রতি ট্রাস্ট ভিডিও রাখার সম্পর্কে একটি কিছু রেজাল্ট। একটা লিখে যান, আমরা আর যদি প্রত্যেকে ভালো আমাদের লেগে থাকে লাইফের তাহলে অবশ্যই জাহাজের একটা লাইক নিজেরাই করে দিবেন। নিজেদের চালক। আর এর আমরা হয়তোবা পরবর্তীতে এই অন্যান্য ধরনের ভিডিও মানুষদের পেতে থেকে অবশ্যই নানান চ্যানেলটাকে সময় নানান সাবস্ক্রাইব ধরনের করে হেল্প বেল বা আইকনটি নলেজ বাজিয়ে পাবো, দিবেন। এরকম ভিডিওর থ্রো বা অন্য কোনো থ্রো। কিন্তু দিন শেষে আমাদের জাহাজের চালক আমরা নিজেরাই, আর সেই জাহাজটিকে আমাদের নিজেদেরকে চালাতে হবে। সবথেকে যে বাজে কাজটি আপনি একজন ছেলে বা পুরুষ হিসেবে করতে পারেন তা হলো আপনার লাইফের ব্যাপারে অন্য কাউকে ডিসাইড করতে দেওয়া এবং আপনি নিজের লাইফকে কিভাবে লিড করবেন সেটার জন্য অন্যের ডিসিশনসের উপর বসে থাকা। আপনি একজন পুরুষ, আপনি ডিসাইড করবেন আপনি আপনার লাইফের জাহাজটি কোন দিকে নিয়ে যেতে চান। আপনি আপনার লাইফের কোন একটি ডিসিশনস নেবেন। এখানে রুড হওয়ার কিছু নেই। আসলে আপনার লাইফের বিষয়ে আপনিই ভালো বুঝবেন এবং আপনিই বলতে পারবেন কোন বিষয়টি আপনার জন্য ভালো হবে। অন্যরা সেটি পারবে না, কারণ তারা আপনার লাইফ লিড করছে না, তারা নিজেদের লাইফ লিড করছে। এছাড়া কোনো মানুষ যদি আপনার লাইফের ব্যাপারে আপনাকে পরামর্শ দেয়, তবে সেই পরামর্শগুলোকে গ্রহণ করে যাচাই বাছাই করে ভালো মন্দের বিচার করবেন। আগে থেকে ভালো বা মন্দের ট্যাগ লাগিয়ে দিবেন না। নাম্বার 3, আপনাকে এটি জানতে হবে কখন কোন বিষয়ের ব্যাপারে চুপ হয়ে যেতে হবে। অনেকেই ভাবে যে পুরুষত্ব মানে হচ্ছে যে অনেক অ্যাগ্রেসিভ থাকে এবং সব বিষয়ে সবার সাথে সমানে ফাইট করে। আসলে একজন পুরুষত্ববান ছেলে কখনোই এমন হয় না। সবসময় একটি বিষয় মাথা রাখবেন, পুরুষত্বের ভাইবস হচ্ছে শান্ত এবং পাওয়ারফুল থাকা। ভিডিও সম্পর্কে কিছু একটা লিখে যান, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর এর পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন।